বৌমা। জি বাবা। আমাকে এক কাপ চা দাও না মা। আসতেছি বাবা, চা। বৌমা, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। বলেন না বাবা, কি বলেন? মানে আমি তো তোমার বাবার মতোই, মানে বাবাই। এই বাড়িতে আমি ছাড়া তো আর অন্য কোনো পুরুষ পরুষ নাই। আর এই গরমের মধ্যে এই হিজাবটা না পরলে চলে না মা? না মানে বাবা, আসলে আমি এটা পরে অভ্যস্ত তো, না পড়লে ভালো লাগে না। আচ্ছা মা, তুমি যেটা ভালো মনে করো তাই হবে। ঠিক আছে বাবা। উফ, কি গরম। এই, তুমি হিজাব খুলছো কেন? হ্যাঁ, তুমি হিজাব খুলছো কেন? বাবা যদি এখন দেখে, এই দাগগুলো দেখার পরে বাবা যদি আমারে কোনো কথা বলে, তাইলে তুমি বুঝবা মাইরা তোমার একানাসার করে ফেলাবো আমি। রাত্রেবেলা কি হিসাব করে থাকা যায়? রাত্রেবেলা কি বাবা ঘরে আসবে? আব্বাই ঘরে আহুক আর না হুক, তোরে কইছি তুই 3-24 ঘন্টা হিসাব করে থাকবি। তুই আমার মুখে মুখে তর্ক করছিস। কিরে, সারাদিনে কি মোবাইলে টিপস নাকি পড়াশোনা কিছু করস? পড়াশোনা তো করি, করার পরে তো মোবাইল টিপি। খালি আমার মোবাইলটাই দেখো তুমি টেপা, ভালো লাগে না। এখন আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। যাও ভাবিরে ডাক দাম, পারবো না, ভাবিরে বলো বানাই দিতে। আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো মা। এই মোবাইলটা রাখ, পড়াশোনা তো গেছে গেছে, চোখ দুটাও যাবে। কি হয়েছে বাবা, বকতেছেন কেন? কিছু লাগবো? কি বৌমা, যেখানে মানুষ এসিতে টিকতে পারতেছে না এই গরমের মধ্যে, হিজাব পরো ভালো কথা, এটা ইসলামিক ব্যাপার, এখানে কোনো কিছু বলবো না, কিন্তু ওই চাদর পরে আছো কেন? না মানে আসলে বাবা একটু জ্বর জ্বর লাগতেছে তো, সেই জন্য চাদরটা গায়ে দিছি। কিরে, তোর ভাবির জোর জোর লাগতেছে, তুই দেখিস নাই? আর সাগর কোথায়? ওকে ডাক, ডাক্তার কাছে নিয়ে যাক। না না বাবা, আমি মেডিসিন খেয়ে নিয়েছি, সেরে যাবে। না বাবা, সবই তার মিথ্যা কথা। ভাবি এই যেরকম হিজাব পরে থাকে না সবসময় বাসার মধ্যে, এগুলো সবই হচ্ছে অন্য কারণে কোনো। কি কারণ? কি কারণ দেখতে চাও? দেখাচ্ছি, দাঁড়াও। ভাবি বসো। আরে বসো, বসতে বসতে বসো না, কোনো চোখ না। আমি আজকে সব বাবাকে সত্যি কথা বলবো। বাবা জানো কেন সে হচ্ছে এরকম হিজাব পরে থাকে? ভাইয়া তাকে সবসময় অত্যাচার করে, আর সে এইসব দাগ ঢাকার জন্য সে হিজাব করে মেকআপ করে ঢাকা রাখে, যাতে আমরা বুঝতে না পারি। বাবা দেখো, দেখো কি হলো তুমি? আমি সব বলবো বাবাকে, তুমি লুকাইলেই হবে। বাবা দেখো, দেখছো ওই হাত দেখো, এ দেখো। হায় হায়, এ কি অবস্থা? দেখছো? এই সাগরকে ডাক। সাগর, সাগর কি বাবা? এদিকে আয়। আসতেছি। কি বাবা, এত জোরে জোরে ডাকতেছি না কেন? তুই বোমাকে কি করেছিস? বোমার এই অবস্থা কি করে হলো? আমি কিভাবে বলবো? তুই তার স্বামী, তুই জানিস না? না বাবা, আমি তো দেখিই নাই। ভাইয়া সবই জানে, মিথ্যা কথা বলতেছে ভাইয়া। জানো বাবা, কালকে আমি যখন বাথরুমে যাচ্ছিলাম, তখন যাওয়ার সময় দেখি কি ভাইয়া ভাবিকে অনেক মারধর করলো, বিছনায় ফেলায় যেমনি মতো সেমনে সে মারধর করলো। আর এই দাগগুলো হইলো, এই দাগ সে ঢাকার জন্য সে আজকে এই যে হেজাব টেজাব পরে একদম মেকআপ করে বসে আছে। তুই কি মনে করছস তুই বড় সেদিকে তোকে হাত দিতে পারবো না? একটা থাপ্পড়ায় দাঁত ফেলাই দিব। বেয়াদব ছেলে, আমার ঘর থেকে এরকম একটা বেয়াদব ছেলে জন্ম হবে আমি কোনোদিন ভাবিনি। আর কোনোদিন যদি আমি শুনি তুই বৌমার গায়ে হাত দিয়েছিস, তাহলে আমি তোকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। আর বৌমা, তুমি এতদিন এটাকে সহ্য করেছো, আর আমাকে একদিনও বলনি তুমি? বাবা আমি কি করে বলতাম? আপনার ছেলে আমাকে সবসময় হুমকি দিত, যাতে আপনি আমার মায়ের কোনো দাগ না দেখতে পারেন। যদি দেখেন তাহলে আমাকে সে আরো বেশি করে মারবে। এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, আর যদি কোনোদিন এরকম করিস তাহলে তোকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। যা। একদম ঠিক করছে বাবা, ভালো হয়েছে, শিক্ষা পাইছে, একদম ঠিক করছে। আর বৌমা, তুমি কালকে ডাক্তার দেখাবে, প্রয়োজন বোধে আমি তোমার সাথে যাব। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।